যাদের নাগামরিচ গাছে ফুল ঝরে পড়তেছে এবং কি পরিচর্যা করতে হবে, কি কারণে নাগামরিচ গাছে ফুল ঝরে পড়তেছে এবং কিভাবে নাগামরিচ গাছে ফুল ঝরে পড়া বন্ধ করব, কি খাবার দিব, কি পরিচর্যা করব, এই নিয়ে থাকছে আজকে পুরো একটা ভিডিও। তো নাগামরিচ গাছে যাদের ফুল আসা শুরু হয়েছে তো তাদের জন্য অনেক বেশি এই ভিডিওটা স্পেশাল। তো আপনারা কেউ আমার ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন আপনাদের নাগামরিচ গাছে কি কারণে ফুলগুলো ঝরে পড়তেছে। তো আমাকে কিন্তু অনেকে এই প্রশ্ন নিয়ে অনেকে কমেন্ট করতেছেন। তো আপনাদের কিন্তু এই সমস্যার সমাধান করার জন্য আমি পুরো একটা ভিডিও নিয়ে আসলাম তো নাগামরিচ গাছের সম্পর্ক নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার বাগানে কিন্তু অনেকগুলা হচ্ছে নাগামরিচ গাছ আছে, প্রায় 15টার মতো নাগামরিচ আছে। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু ভরপুর একদম ফুল চলে এসেছে। তো প্রথমে বলি, নাগামরিচ গাছে যেসব কারণে হচ্ছে ফুলগুলো ঝরে যেতে পারে, নাইট্রোজেনের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু ফুল ঝরে যেতে পারে। আপনার যদি ফুল আসার সময় যদি আবার পানির পরিমাণটাও যদি কম হয়ে থাকে, গাছ ঝিমিয়ে যায়, সে কারণে কিন্তু ফুলগুলো ঝরে পড়তে পারে। আবার অতিরিক্ত বৃষ্টির কারণে পড়তে পারে, আবার অতিরিক্ত খরার কারণে পড়তে পারে। তো আবার হচ্ছে বোরনের অভাব হলে, অনুখাদ্যের অভাব হলেও কিন্তু নাগামরিচ গাছের ফুলগুলো ঝরে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন যে আমার বাগানে কতগুলান হচ্ছে নাগামরিচ গাছ আছে। তো আল্লাহর রহমতে সবগুলা একটা গাছের মধ্যে কিন্তু আগে কিন্তু আমার ফলন চলে আসছিল, সেটা তো দেখতেই পারলেন। আর এইগুলোর মধ্যে কিন্তু সবেমাত্র ফুল আসা শুরু হয়ে গেছে। তো ফুল আসার আগে কিন্তু আমি একটা খাবার দিয়ে দিয়েছিলাম, আবারও নতুন করে আজকে খাবার দিব, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর অন্যান্য গাছেরও ফলন দেখেন একটু, মাশাআল্লাহ অনেক ভালো ফলন হয়েছে আমার মরিচ গাছে। তো হচ্ছে এই সময় যখন ফুল আসা শুরু হয়েছে ঠিক তখনই কিন্তু আপনার এই সময় যে খাবারটা এখন দিতে হবে বেশি পরিমাণে, সেটা হচ্ছে পটাশিয়ামযুক্ত খাবার। আর এই সময় কিন্তু একটা উত্তম সময়, যখনই দেখতেছেন যে আপনার কাছে ফুল আসা শুরু হয়ে গেছে, তো এই সময় আমরা পটাশিয়ামযুক্ত যে খাবারটা দেব সেটা হচ্ছে কলার খোসাযুক্ত পানি, বা অথবা হচ্ছে আলুর খোসা, অথবা হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানোযুক্ত পানি। তো আমি আজকে খাবার দিয়ে দেবো, সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। এদিকে দেখতে পারলেন যে আমার অন্যান্য গাছের যে কি পরিমাণ যে ফলন হয়েছে, আলহামদুলিল্লাহ আমি অন্যান্য গাছেরও ঠিক এইভাবেই পরিচর্যা করে দেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজের খোসা ভেজানো পানি এখানে, আর এখানে হচ্ছে কলার খোসা ভেজানো যুক্ত পানি। তো এগুলো আমি কিন্তু অলরেডি 10 থেকে 12 দিনের মতো করে ভিজাই রেখে দিয়েছি। সবসময় আমি এই কাজটাই করে থাকি, সবসময় আমার এগুলা খাবার কিন্তু রেডি থাকে। তো এখান থেকে আমি 1 মগ পরিমাণ পর্যন্ত করে নিচ্ছি, কারণ এর বেশি নিচ্ছি না, কারণ এখান থেকে আমি পেঁয়াজের খোসাযুক্ত পানি 1 মগ নিয়েছি, আর এখানে আমি হচ্ছে কলার খোসা ভেজানো যুক্ত পানি 1 মগ পরিমাণে নিব। তো এদিকে দেখতেছেন যে আমি কিন্তু একটা বালতির মধ্যে কিন্তু আমি পানি অলরেডি ভরাই রেখে দিয়েছি, সেখানে কিন্তু আমি 2 মগ করে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজের খোসা এবং কলার খোসাযুক্ত পানি। তো এই দুইটার মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে, গাছের জন্য এই খাবারটা এখন অত্যন্ত প্রয়োজন। তো এই খাবারটা যদি আপনারা দিতে পারছেন তাহলে কিন্তু গাছে আর ফুল ফল ঝরে পড়ার রোধ হবে। তবে এই খাবারটা কিন্তু গাছে ফুল আসার আগে একটু বেশি পরিমাণে দিবেন, কারণ যখনই দেখতেছেন যে ফুল আসা শুরু হয়ে গেছে ঠিক তখনই কিন্তু এই খাবারটা দিতে পারেন। তো 7 দিন পর পর বা 15 দিন পর পর দিতে পারেন। তো আমি এখানে কিন্তু আর যখন এই ফুল আসা মানে শেষের দিকে বা ভরপুর ফুল আসতেছে তখন কিন্তু একটু কম পরিমাণে দেবেন। এই কারণে বললাম যে অতিরিক্ত কারণে কিন্তু আপনার পটাশিয়ামের কারণে কিন্তু ফুলগুলো ঝরে যেতে পারে। তো আপনারা সেইভাবে বুঝে শুনে খাবারগুলো দিবেন। আর আমি প্রত্যেকটি গাছে কিন্তু আমি হাফ মগ পরিমাণে পর্যন্ত দিচ্ছি, এর বেশি দিচ্ছি না। আমার গাছের প্রয়োজন অনুযায়ী, আমি টব অনুযায়ী আমি দিচ্ছি। আপনারা আপনাদের টবের পরিমাণ প্রয়োজন অনুযায়ী আপনারা দিতে পারেন। এটা কম বেশির কোনো কিছুই না, কারণ এগুলো জৈব। আর যারা জৈব না দিতে চাচ্ছেন, যারা রাসায়নিক দিতে চাচ্ছেন, তারা কিন্তু লাল পটাশ যে সারটা থাকে সেটা দিতে পারেন। আর যাদের বেশি পরিমাণে হচ্ছে ফুলগুলা ঝরে যাচ্ছে, তারা যদি দ্রুত এর ফলাফল পেতে চান তাহলে অবশ্যই রাসায়নিক যে লাল পটাশ সারটা আছে সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, তাহলে কিন্তু দ্রুত কাজ করবে। আর এর সাথে অবশ্যই একটা অনুখাদ্যের প্রয়োজন আছে। তো এই ফুল আসার কয়েকদিন আগে কিন্তু আপনারা এই অনুখাদ্যটা দিতে পারেন এবং ফুল আসার পরেও দিতে পারেন। তো এখানে আমি কিছু হচ্ছে একটা ভিটামিন নিয়েছি, আর কিন্তু ব্রণ নিচ্ছি। তো প্রতি লিটার পানির জন্য অবশ্যই ভিটামিন এবং ব্রণ হচ্ছে 2 গ্রাম করে নেবেন। এখানে আমি কিন্তু হাফ চা চামচ পরিমাণ হচ্ছে আমি হচ্ছে সলুবার ব্রণটা নিয়েছি। আর এটা কিন্তু যে কোনো কীটনাশকের দোকানে গেলে কিন্তু পাবেন, সলুবার ব্রণ বলে দিয়ে দেবে ওরা। আর এখানে আমি একটা ভিটামিন নিয়েছি, সেটা হচ্ছে ফ্লোরা। তো এই অনুখাদ্যটা অবশ্যই আপনারা গাছে স্প্রে করবেন, তাহলে কিন্তু আর আপনার গাছে কোনো রকমভাবে ফুলগুলা ঝরে পড়ে যাবে। গাছে কিন্তু এগুলা কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না। তো এটা হচ্ছে মাত্র 3 বারে আপনারা ব্যবহার করতে পারবেন, 3 বারে অতিরিক্ত আর ব্যবহার না করলেও চলবে। তো এটা হচ্ছে ফুল আসার আগে, আর এবং যখন ফুল আসবে, যখন এরকম যখন ফুল আসা শুরু হবে ঠিক তখনও দিতে পারেন। আর এটা হচ্ছে ফুল আসার পরেও যখন গুটি বাঁধা শুরু হবে ঠিক তখনও কিন্তু আপনারা দিতে পারবেন। এর থেকে আর বেশি দেওয়া লাগবে না, এতেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। আল্লাহর রহমতে আর একটা ফুলও ঝরে পড়বে না, আপনার প্রত্যেকটা ফুলের থেকে পরিণত হবে ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তবে আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট করি, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে
অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ আপনাদের মতো সমস্যা অনেকেই কিন্তু ভুগতেছে, যাদের কাছে আমার এখনও ভিডিও পৌঁছায়নি। তো তাদের কাছে আপনাদের একটা শেয়ারে কিন্তু পৌঁছে যেতে পারে। আর এর পাশাপাশি অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কমেন্টের মধ্যে জানাবেন এরকম আর কোনো কী ধরনের সমস্যা আপনাদের গাছ নিয়ে আসে। তো আপনারা আমাকে যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। আর আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও আমাকে কিন্তু কমেন্টের মধ্যে জানাতে পারেন। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন।